পাওয়া যাবে না, এই জায়গায় জোকসের মজলিস পাওয়া যাবে না। এই জায়গায় আল্লাহ পাওয়া যায়, এই জায়গায় আল্লাহ পাওয়া যায়। যেমন গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, ইট বালির দোকানে ইট বালি পাওয়া যায়, তেল মশলার দোকানে তেল মশলা পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়, কস্তুরীর দোকানে কস্তুরী পাওয়া যায়। ওই রকম দ্বারা জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। এখন কি সওদা করতে এসেছে বলেন? সওদা কি করতে এসেছে? আপনি কাপড় কিনতে গেছেন আর যে ঢুকেছেন সেটাই বিল্ডার্সের দোকান। বিল্ডার্সের দোকানে জীবনে কাপড় পাওয়া যাবে? কি করতে এসেছেন? কি নিবার জন্য বলেন বলেন? আরে জানেন না আপনারা কেন এসেছেন? মুখ দেখতে এসেছেন নাকি? বেকার হয়ে গেল। জুনায়েদের থেকে কত সুন্দর সুন্দর চেহারা বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে যাও। কি করতে এসেছেন? জ্ঞানটাও কেন নেবে? আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক আছে, এই অসুবিধা নেই। কেন জান্নাত জান্নাত করছেন বলেন না? আল্লাহ পাওয়ার জন্য। যে আল্লাহ পেয়ে গেল সেই তো জান্নাত পেয়ে গেল, সে তো সব পেয়ে গেল। কথা ঠিক না ভুল বলেন? তাই এদিক ওদিক না বলে একটা তালেবে আখিরাত, যারা জান্নাতের আশা ইবাদত করে এদেরকে তালেবে আখিরাত বলা হয়। এরাও হক পথে আছে, এরাও ঠিক আছে। আর একটা তালেবে মাওলা, এরা জান্নাতের আশা করে না, জাহান্নামের ভয় করে না, এরা আল্লাহর জন্য ইবাদত করে। এরা আল্লাহ, এরা আল্লাহর রাজাই খুঁজে, আল্লাহর খুশনুদি, খাউফ ইলাহি, রাজা ইলাহি, এটার মধ্যে তাদের জীবন। আর যারা তালেবে আখিরাত, জাহান্নামের ভয় আর জান্নাতের আশা, এটাই তাদের জীবন। নাউজুবিল্লাহ, আমি আপনাকে ছোট করলাম না। যিনি জান্নাত বললেন বারহাক জান্নাত পাওয়ার জন্য এসেছে, এটাও হক বলেছে, এটা মিথ্যে ভুল বলেন। কিন্তু আমি বলছি জান্নাত নয়, আল্লাহ বলেন। কেন এসেছেন বলেন না? আল্লাহ বলেন। মুসলমানের ছেলেরা, যারা জানেন না জেনে না, খবর নিয়ে দেখতে যান। এখান থেকে মুজাদ্দিদ আল-কাসানি আল্লাহ পেয়েছে, বাহাদুর নকশবন্দি আল্লাহ পেয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ পেয়েছে, হযরত সাউলিউল্লাহ মুহাদ্দিস আল্লাহ পেয়েছে, আব্দুল রহিম মুহাদ্দিস দেলভি আল্লাহ পেয়েছে, আব্দুল হক মুহাদ্দিস দেলভি আল্লাহ পেয়েছে, হযরত জুদ্দুল মিসরি আল্লাহ পেয়েছে, হুজাইল বিন আইয়াজ আল্লাহ পেয়েছে, হযরত আবুল হাসান ইস্কান্দারি আল্লাহ পেয়েছে, আবুল হাসান আল-রিফাই আল্লাহ পেয়েছে, হযরত আল-কবির রিফাই আল্লাহ পেয়েছে, হাসান আল-কবির রিফাই আল্লাহ পেয়েছে। এখান থেকে হযরত ইমাম আযম আল্লাহ পেয়েছে, এখান থেকে ইমাম শাফি আল্লাহ পেয়েছে, ইমাম মালিক আল্লাহ পেয়েছে, আহমদ বিন হাম্বল আল্লাহ পেয়েছে। আমাদের মাই মুরব্বিরা, আমাদের বুজুর্গরা, আমাদের আজদারেরা, আমাদের পূর্বপুরুষেরা এখান থেকে আল্লাহ পেয়ে কবরে গেছে। ইনশাআল্লাহ এই আল্লাহর মজলিস থেকে আল্লাহ পাওয়া যায়। যারা জানেন না জেনে না, ঠিক জায়গায় এসে বসেছেন, যে জায়গায় বসেছেন 1400 বছর ধরে বান্দা এখান থেকে আল্লাহ পেয়েছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত এই ওয়াজের মজলিস থেকে বান্দারা আল্লাহ পেয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর জন্য এসেছেন তো, আল্লাহ পেতে চান তো? আল্লাহ মারহাবা মারহাবা। এর মতন আর কোন কথা আছে বলেন? এর মতন আর কোন কথা আছে? ইনি কি করছেন? এই ছেলে তুমি কি করছো? মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকা মোবাইল। তখন করতে এসেছে আবার মোবাইল ঘাটে। এই ছেলে মোবাইল ঢুকা পকেটে। আপনারা ক্লাস করেন না? বাচ্চারা তোমরা ক্লাস করুন, এটা তো মাদ্রাসার জলসা, মাদ্রাসার জলসা তো। হুজুর উস্তাদ পড়াচ্ছে আর একজন মোবাইল ঘাটে। মার খাই না তো চাবুকে, উস্তাদ চাবুক সবাক করে দিবে, বিয়াদব পড়। কথা ঠিক না বলবো? এটা ক্লাস হচ্ছে না, ইয়ার কি করতে এসেছো সব? ইনারা একটা কাজে এসেছে, ইউটিউবে যা করার করে চুপ করে বসে যায়। এবার অসম্ভব হয়ে গেছে, ও চলছে, তুমি তোমার কাজ করো। কথা ঠিক না বলবো? ডিস্টার্ব করবে। আর গমে দিল কিসকো শোনাও কোই গমখার নেই। হুজুর পাক বলেছেন আখিরি জামানায় ইবাদতের কথা বলতে মানুষ লজ্জা করবে। 10 জন বন্ধু যাচ্ছে তো একসাথে দিঘায়, কোথায় দিঘায় যাচ্ছে 10 জন বন্ধু, একটা কাকার সঙ্গে 10 জন বন্ধু যাচ্ছে। হুজুর পাক বলছেন 10 জনের মধ্যে একজন নামাজি আছে, সে লজ্জায় নামাজের কথা বলতে পারবে যে আমি নামাজ পড়ি।
কিংবা 10 জন এমন লোক আছে, 10 জনের মধ্যে একজন লোক এমন আছে যে গান শোনা পছন্দ করে। বন্ধুরা গান চালাচ্ছে, সে লজ্জায় বলতে পারবে না যে গানটা বন্ধ কর না, কেন গান চালাচ্ছিস? হুজুর বলছে আখিরি জামানায় ইবাদতকারীদের ইবাদত করাটাও লজ্জা মনে হবে। আর টানা দেবে, কি দেবে? টানা বোঝে, তাকে খুঁটা দেবে, খুঁটা। কি দেবে বলে? খুঁটা দেবে। কি কিরকম খুঁটা দেবে? নামাজি হয়ে গেছে, দেখো সুবি সাহেব চলে এলো, বড় নামাজি চলে এলো। নামাজ পড়া ইবাদত করা খুঁটা হয়ে যাবে। এই যে আমি বলছি আল্লাহর রাসূলের কথাগুলো, এটাই খুঁটা দেবে। কি বড় একটা হুজুর হয়ে গেছে, দেখো না কেমন করছে। হক কথা বলা খুঁটা হয়ে যাবে। এই ভিডিও করতে মানা করছি, হ্যাঁ এটা খুঁটা হয়ে যাবে, খুঁটা। বড় বড় সব আলেমরা করছে, আর যেন কি বড় হয়ে গেছে, কে এসে গেছে, ভিডিও করতে মানা করছে। কথাই ঢুকছে, জেনে রেখে দেবে। তলোয়ার চলবে, দিনের তলোয়ার, ইসলামের তলোয়ার, শরিয়াতের তলোয়ার চলবে। জুনায়েদের বাপ থাকলেও কাটবে, জুনায়েদের মা থাকলেও কাটবে, আর খুদ জুনায়েদ থাকলেও কাটবে। আরবের লেগে আলাদা ইসলাম নয়, আর ফুরফুরার লেগে আলাদা নয়। জেনে রেখে দেবে, মক্কার কাবার ইমাম জেনা করলে যে জাহান্নাম, জুনায়েদ সিদ্দিকী জেনা করলে সেই জাহান্নাম। আরবের মানুষ নামাজ কাজা করলে, কাবার চাতালে নামাজ কাজা করলে যে গুনাহ, তোমাদের বিবিপুরে, তোমাদের এই জায়গায় নামাজ কাজা করলে সেই গুনাহ। ইসলাম এক, তলোয়ার এক, কুরআন এক, সব এক আল্লাহ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? তাই আপনারা মনে ব্যথা নেবেন না, আমাকে লজ্জিত করবেন না আপনারা। আমি আল্লাহর রাসূলের জন্য দুটার কথা বলছি। আধ ঘন্টা 1 ঘন্টার মেহমান, তারপরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার জীবন নিয়ে পড়ে যাও, আমি আমার জীবন নিয়ে। তুমি তোমার কবরে যাও, আমি আমার কবরে। তুমি তোমার আখিরাত বুঝো, আমি আমার আখিরাত। তুমি তোমার জবাব দেবে, আমি আমার জবাব দেব। কথা ঠিক না বললাম? মুসলমানের ছেলেরা, এ উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে অল্প সময়ের জন্য যারা করে দিয়েছে, অল্প সময়ের জন্য যারা করেছে, আমাদের খাস উদ্দেশ্য আল্লাহ, আমরা আল্লাহ পাওয়ার জন্য যারা হয়েছে। এখন কাউকে যদি জিজ্ঞাসা করা হয় মাউন্টেন এভারেস্টে উঠবো, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আমি মাউন্টেন এভারেস্টে উঠবো, আমি জীবনে মাউন্টেন এভারেস্টে উঠিনি। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, মাউন্টেন এভারেস্টে উঠতে পারবো, কিভাবে উঠবো, আমি কি তাকে বলতে পারবো? না না না, যাও যে মাউন্টেন এভারেস্টে উঠে গেছে তাকে জিজ্ঞাসা করো কিভাবে উঠতে পারবে, কি কি সামান লাগবে, কি কি লাগেজ লাগবে, জুতোটা কেমন হবে, জামাটা কেমন হবে, সাথে করে কি নিয়ে যাবে, ও ভালো বলতে পারবে। ওই রকম দ্বারা আমরা আল্লাহ পেতে চাই, আল্লাহ হাসিল করতে চাই। উদাহরণস্বরূপ বললাম আল্লাহ হাসিল করতে চাই। এখন কেউ যদি জুনায়েদকে জিজ্ঞাসা করে, বলো জুনায়েদ আল্লাহ কি করে পাওয়া যাবে, জুনায়েদ কি বলতে পারবে? জুনায়েদ যদি আল্লাহ পায় তাহলে বলতে পারবে আল্লাহ এইভাবে পাওয়া যায়। আমাকে নয়, অন্য কাউকে নয়, যারা আল্লাহ পেয়ে গেছে জিজ্ঞাসা করো। খাজা মাইনুদ্দিন আল্লাহ পেয়ে গেছে, উনাকে জিজ্ঞাসা করে দেখে যাও। ফুরফুরার মিয়া আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেছে, উনাকে জিজ্ঞাসা করে যাও। মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহ পেয়েছে, উনাকে জিজ্ঞাসা করে দেখেন। ঈসা রুহুল্লাহ হুজুর আল্লাহ পেয়েছে, উনাকে জিজ্ঞাসা করে দেখেন। দাউদ খলিফাতুল্লাহ হুজুর আল্লাহ পেয়েছে, উনাকে জিজ্ঞাসা করে দেখেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে, ওমর ফারুক হুজুর আল্লাহ পেয়েছে, উসমান গনি আল্লাহ পেয়েছে, মাওলা আলী আল্লাহ পেয়েছে, হযরত সাল বিন সাদ আস-সাঈদী আল্লাহ পেয়েছে, হযরত খাব্বাব আল্লাহ পেয়েছে, আবু যার আল্লাহ পেয়েছে, আবু দারদা আল্লাহ পেয়েছে, হযরত আবু বকর আল্লাহ পেয়েছে। এর উম্মত উম্মতিরা যারা আল্লাহ পেয়ে গেছে তাদের করে জিজ্ঞাসা করে যাও, তারাই বলতে পারবে কি করে আল্লাহ পাওয়া যাবে। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, আপনারাও সবাইকে জিজ্ঞাসা করেন। নবী থেকে আরম্ভ করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত ওলিয়া উলিয়ারা গুজরে গেছে, আল্লাহর বন্ধুরা করে গুজরে গেছে, তাদের সবাইকে জিজ্ঞাসা করলাম আল্লাহ কি করে পাওয়া যাবে, আল্লাহ কি করে পাওয়া যাবে। জিজ্ঞাসা করে দেখলাম মাসলাব আলাদা, মারতাবা আলাদা, মর্যাদা আলাদা, এক একজনের মারতাবা এক এক রকম, এক একজনের মর্যাদা এক এক রকম। তবে সবার মধ্যে একটা জিনিস সিমিলার পেয়ে গেলাম, সবার মধ্যে একটা জিনিস সামঞ্জস্য পেয়ে গেলাম। ওটা কি? নবী, পয়গম্বর, রাসূল, ওলি, আউলিয়া, সাহাবা, তাবিঈন, তাবা তাবিঈন, সুফি, দরবেশ, গওস, কুতুব, আবদাল, সবার মধ্যে একটা জিনিস কমন আছে, সামঞ্জস্য আছে। সেটা কি? সবাই আল্লাহর কাছে ছোট হয়ে তওবা করত। যে যত বেশি তওবা করেছে আমার আল্লাহ তার ইজ্জতকে তত বড় করে দিয়েছে।
সে নবী হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, যেই হোক, তওবা কোনদিন কেউ ছাড়ে না। সকলে তওবা করেছে। একবার জোরে বলেন। যে যত নিজেকে ছোট করে আল্লাহর সামনে পেশ করেছে, আল্লাহ তাকে তত বড় করে দিয়েছে। ইমামে আযম আবু হানিফা নিজেকে পেশ করেছে কেমন ভাবে? কেউ জিজ্ঞাসা করেছে ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ি, তোমার দাড়ি? সঙ্গে সঙ্গে পেশ করেছে আল্লাহর সামনে যে আমি বলতে পারছি না যে আমার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ি। হ্যাঁ, সারা পৃথিবীতে 4 ভাগ মুসলমানের 3 ভাগ ইমামে আযম আবু হানিফাকে ফলো করে, 1 ভাগ 3 ইমামকে ফলো করে। এত মানুষের ইমাম হয়ে তিনি জানতেন না যে আমার দাড়ির ইজ্জত বেশি না ছাগলের দাড়ি? কিন্তু নিজেকে এত ছোট করেছে, ছাগলের দাড়ির সাথে নিজেকে তুলনা, নিজের দাড়িটা তুলনা করেন। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এর উম্মতরা, হযরত হাসান বসরি হুজুর আল্লাহর দরবারে দোয়া চাইতে, কি দোয়া চাইতে? জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে, আল্লাহ আমাকে ওইটাই করে দেন। কে? হাসান বসরি হযরত আলী হুজুরের মুরিদ ছিলেন। তিনি বড় একজন তাবিঈন ছিলেন। হযরত আলী হুজুরের নিজের খাস ইলমে মারিফাতের মুরিদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেন কি দোয়া? যে জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যেটা বেরোবে আমাকে ওটাই করে দেন। উনাকে জিজ্ঞাসা করা, হুজুর এইরকম দোয়া চান কেন? বলে এই দোয়া এইজন্যই চাই যে ওই শেষ ব্যক্তি যে বেরোলো তারপরে আর জাহান্নাম থেকে কেউ বেরোবে না। এর মধ্যে গ্যারান্টি আছে যে আমার আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবে। এজন্য আমি দোয়া চাই। কে? হাসান বসরি। খবর নেন, হাসান বসরির জন্য জান্নাত আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ হাসান বসরিকে জান্নাতি করে দেবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতরা, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তিনি এরকম ভাবে দোয়া চাইতেন, আল্লাহ জাহান্নাম থেকে যে বান্দাটা শেষ বেরোবে, জাহান্নাম থেকে যে বান্দাটা শেষ বেরোবে, আব্দুল কাদের জিলানীকে ওটা করে দেন। কি আব্দুল কাদের জিলানী? খবর নিয়ে দেখে যাও, ইলমে মারিফাতের কিতাবে লেখা আছে আব্দুল কাদের জিলানী হুজুরের নাম কেউ যদি উজু অবস্থায় আরামের সঙ্গে আদবের সঙ্গে নেয়, আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। কথাই ঢুকছে? মুসলমান সেই আব্দুল কাদের জিলানী নিজেকে কত ছোট করে। এর উম্মতরা, হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিনার কিতাবের মধ্যে বলছেন, এক তারিখে একজন কাদেরী ফকিরকে, কাদেরী আল্লাহর ওলিকে, কাদেরী ফকিরকে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ফকির যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও মঙ্গলদের সেনাপতি, মঙ্গলদের সেনাপতি একজনের সেনাপতি ছিল, তার কাছে চলে যাও, ইসলামের দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, তাওহীদ ও রিসালাতের দাওয়াত দাও। ওই সময়তে কাদেরী ফকির চলে গেল। এমন অবস্থাতে মঙ্গল যে সেনাপতি ছিল, সেই সেনাপতি কুত্তাকে হাতে করে নিয়ে শিকার করে নিজের তাঁবুর দিকে আসতে আরম্ভ করেছে, নিজের তাঁবুর দিকে আসতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে দরজার সামনে কাদেরী ফকিরকে দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করে দেয়, এ মুসলমান, এ ফকির বল বল, তোর দাড়ির দাম বেশি না আমার কুত্তার লেজের দাম বেশি? আমার এই শিকারী কুত্তার লেজের দাম বেশি না তোর দাড়ির দাম বেশি? বলার সাথে সাথে কাদেরী ফকির রেগে যায় না, উল্টো পাল্টা বলে না, সঙ্গে সঙ্গে ছোট হয়ে বলে, আমাকে একটা মালিক কাজ দিয়েছে, তুমি যেমন এই কুকুরের মালিক, আমার একটা মালিক আছে, আমি একটা দরবারের কুত্তা। যদি আমি আমার মালিককে খুশি করতে পারি তাহলে আমার দাড়ি তোমার কুকুরের লেজের থেকে বেশি দাম, আর যদি মালিককে খুশি করতে না পারে আমার দাড়ি তোমার কুত্তার লেজের থেকেও কম দাম। মুসলমানের ছেলেরা, এই কথাগুলো আমি অল্প অল্প করে এজন্যই শোনাচ্ছি, যত বড় ওলি হোক না কেন, যত বড় গাউস কুতুব হোক না কেন, কোনদিন আল্লাহর সামনে নিজেকে বড় করে পেশ করে না, সব সময় ছোট করে পেশ করেছে, সবসময় মাথা হাত করে পেশ করেছে, লজ্জিত করে পেশ করেছে। খবরদার, আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, কোন রাতে 70 বার, কোন রাতে 100 বার করে তওবা করতেন। কারণ কেন? খবর নিয়ে দেখতে যান, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবা করনে ওয়ালাদের করে আমার আল্লাহ ভালোবাসে। যারা হবে না সুবহানাল্লাহ।
তাই আল্লাহ পেতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত আমল আছে তো আছে, কিন্তু তওবা সবের মধ্যে থাকার দরকার আছে অবশ্যই। এ যদি না থাকে কোনদিন আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। তাই আল্লাহ পেতে চান তো, তুমি তো বললেন আপনারা আল্লাহ পেতে চান তো তওবা করো, বেশি বেশি করে তওবা করো। তওবা সব সময় আমাদের করতে হবে। মাগরিবের নামাজ সবাই হলো, সবাই কি মাগরিবের নামাজ পড়েছে? সবার মাগরিবের নামাজ হয় না। যারা নামাজ পড়ে নে দু দল, কদল? একদল নামাজ পড়ে নে কিন্তু তওবা করেছে। তওবা মানে আল্লাহকে বলেছে আল্লাহ আমি নামাজ পড়তে ভুলে গেছি, মাফ করে দেন আল্লাহ। আরেক দল চিন্তাই করে, ও যে নামাজটা কাজা করেছে এ চিন্তাও করে। এরকম লোক আছে না? না। যারা নামাজ দুজনেই নামাজ পড়লো না, দুজনেই নামাজ পড়লো না, যে নামাজ না পড়ে তওবা করলো এদের দিল জিন্দা, কলব ইনসানি, এদের কলব মানুষের কলব, অন্তর মানুষের। আর যারা নামাজ কাজা করলো একবারও বললো না আল্লাহকে আমি নামাজ কাজা করেছি, ভুল করেছি, কলবে হাইওয়ান, জানোয়ারের দিল। কিসের দিল বলেন? বলেন না, ছিললে বলেন, লজ্জা লাগছে না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমার দিল জানোয়ারের দিল হয়ে গেছে। আল্লাহ খুশি, আল্লাহ বড় নিকৃষ্ট, আল্লাহ একদম জঘন্য, আপনি তো কুকুর তৈরি করেছেন, এর থেকেও খারাপ হয়ে গেছে। আল্লাহ খুশি হয়, যত নিজেকে ছোট করে আল্লাহর সামনে পেশ করবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। আমরা মনে করেছি কি যত নিজেকে বড় করব, ইউটিউবে থাম্বনেল ভালো করে দেবো, পোস্টারে নাম বড় করে দেবো, কিতাবে নাম বড় করে দেবো, মনে করেছো তত ইজ্জত। না না, ফুরফুরার পীর আবু বকরের ইজ্জত আল্লাহ যে কি বড় করেছে তোমাদের জ্ঞান নেই। নাম লিখতো, সিদ্দিকও লিখতো না, আহাকার আবু বকর বলে। শুনছেন আপনারা কি বলে লিখতো? শুধু আবু বকর আর কিছু। দেখো না গোটা বাংলা, আমি আজকে আমার শাহজাহানের সঙ্গে কথা বলছিলাম, বাংলাদেশ থেকে ঘুরে এসেছি তো, শাহজাহান বলছিল কোচি তুমি তো এদিক ওদিক যে চাল্লা দিয়ে যাচ্ছে, বলছে আমার অনেক অনেক লোক আছে, অনেক অনেক ভাই আছে, অনেক অনেক মৌলানা আছে, দাদা হুজুরের বাগান এখন দেখেনি। আর আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এদিক ওদিক একটু ঘুরছি, আমি বুঝতে পারছি আল্লাহ পাক আমাদের জন্য, আপনাদের জ্ঞান নেই, আমাদের জ্ঞান নেই, দাদা হুজুরের বাগান যে কত বড়। তুমি কি মনে করেছো ২৪ পরগনার লোক দাদা হুজুর করে? চলে যাও চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, দাদা হুজুরের সবচেয়ে বেশি খলিফা। আপনার ২৪ পরে ২-৪-৫টা খলিফা পেয়েছেন, আপনারা শত শত খলিফা ওদিকে আছে, কারণ ওইদিকে কত কোটি কোটি লোক দাদা হুজুরের ভক্ত আছে। আমি নিজে আজকে এবারে গেলাম কুমিল্লায়, পাশে চাঁদপুর, নোয়াখালী, নীলফামারী, এই শিলিগুড়ির বর্ডার। আর যেখানেই যায়, যে জঙ্গলে যায়, যেখানে যেখানে এদিক ওদিক করে উঠে পড়ছে, দাদা হুজুর এখানে এসেছে। আমি অবাক হয়ে যাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অবাক হয়ে যাই, দাদা হুজুরকে আল্লাহ কিভাবে ছুটিয়েছে। এই বাংলার একমাত্র পীর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। নাম কি লিখতো? আমি তো লিখি, আমার নামে পীর জাদা লিখে নিয়ে গেল, মুফতি সাহেব কেন লিখুনি, আমার নাম হাফেজ সাহেব কেন লিখুনি, আমি হাজ করেছি জানেন, আলহাজ কেন লিখুনি। মুসলমান এতে ইজ্জত নেই, শুধু বলো জুনায়েদ, দেখবে আল্লাহ বড় করে। এমন আল্লাহ ওলি ছিল নামের আগে লিখতো কুত্তা, আপনি জানেন? সুফিয়ান সাউরি নাম কি? সুফিয়ান আল্লাহ ওলি আছে না? নাম মানে কি? সুফিয়ান সাউরি। সাউরি মানে হচ্ছে বলদ, গরু। আচ্ছা গাধা, বলদ, এটা বলদ বলেন, এটা বলদ, গরু। হ্যাঁ আমি যেটুকু জানি বলদ, হাফেজ সাহেব বলছেন গাধা। তো যাই হোক, জানোয়ার তো
গরুও তো জানোয়ার, আর গাধাও। সুফিয়ান সাউরির নামের সাথেই ছিল গাধা। উনি সবাইকে বলতেন আমি গাধা, আমি বলদ, আমি গরু। সুফিয়ান কে? গরু। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যাদের জন্য জান্নাত আল্লাহর দরবারে দোয়া চায়। মুসলমান নিজেকে বড় করে ইজ্জত নেই, নিজেকে ছোট করলে ইজ্জত পাওয়া যায়। সব সময় আল্লাহর দরবারে নিজেকে ছোট করে রাখতে হবে, নিজেকে ছোট করে রাখতে হবে। যে মানুষ তোমার পেছনে ছুটবে, শুধু মানুষ নয়, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ কুল কায়নাতকে তার পেছনে লাগিয়ে দেবে। শুধু সে নয়, বান্দার বলা আল্লাহর বলা হয়ে যাবে, বান্দার ধরা আল্লাহর ধরা হবে, বান্দার যাওয়া আল্লাহর যাওয়া হবে, বান্দার মুখের কথা আল্লাহর কথা হয়ে যাবে। বান্দা পানি দিবার মালিক কে? বান্দা বলে আল্লাহ পানি দেন, সঙ্গে সঙ্গে পানি আরম্ভ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, আমাদেরকে করতে হবে সব সময় নিজেকে ছোট করে রাখতে হবে, ছোট করে রাখতে হবে। আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে হবে, আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে হবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, আল্লাহর দরবারে নিজেকে সব সময় গুনাহগার করে পেশ করতে হবে। এই উম্মতিরা, ইমামে আযম আবু হানিফার যারা সাকরেত ছিল, ইমামে আযম হানিফা সাকরেত, তিনি বলে আমি আমার উস্তাদের রাত দেখতে গেলাম, আমি আমার উস্তাদকে দেখতে গেলাম যে আমার উস্তাদ কিভাবে রাতকে কাটায়, রাত কিভাবে পার করে। এই দেখার উদ্দেশ্যে আমি সফর শুরু করে ফেললাম, বাগদাদে চলে গেলাম। বাগদাদে গিয়ে ইমামে আযম আবু হানিফা হুজুরের মসজিদে গেলাম। ওই মসজিদে গিয়ে একসাথে উস্তাদের সঙ্গে নামাজ পড়লাম। নামাজ হয়ে যাওয়ার পরেতে আমি দেখলাম আমার উস্তাদ ইমামে আযম আবু হানিফা আস্তে 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 বাড়ি থেকে রওনা হয়ে যায়। বাড়ি থেকে রওনা হয়ে যাওয়ার পরেতে বাড়ি থেকে নিজের জামা খুলে ফেললো, নিজের জামা খুলে সুফিয়ানা লিবাস গুদরি পরে নিল, ছিঁড়া খুঁড়া একটা জামা পরে আবার মসজিদের ওপাশ চলে আসে, ওপাশ আবার মসজিদে চলে আসে। মসজিদে এসে মসজিদের একটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করে দেয়। দোয়া চাইতে চাইতে ইবাদত করে, রুকু করে, সিজদা করে, কিয়াম করে, কুরআন পড়ে, তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, মাহবুবের নাম নাই, ইয়ারের নাম নাই, নিতে 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 রাতের শেষ ভাগে যখন আল্লাহ পাকের দরবারে হাত তুলে মুনাজাত করে, দোয়া চাই, দোয়া চাই, দোয়া চাইতে চাইতে বলে অনেক কিছু তো বলে। বলার পরেতে আল্লাহ পাকের দরবারে বলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যদি আপনি হুকুম দিয়ে দেন যা ইমামে আযম আবু হানিফা তুইও জান্নাতি হয়ে গেছিস, এই বলার সাথে সাথে হুজুর বলতেন এটা একটা আজব বিষয় হয়ে যাবে, এটা একটা আশ্চর্য ঘটনা ঘটে যাবে যে ইমামে আযম আবু হানিফার মতো লোক জান্নাতি হয়ে গেল, আজব বিষয় হবে। বলে হুজুর আমার চিৎ মেরে জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে যেতে। শুধু মুখের কথা নয়, সুফিয়ান সাউরি শুধু মুখে মুখে লোক দেখাবার লেগে বলতো না, মানা সত্যিকারের দিলে ছিল। ইমামে আযম শুধু এমনি এমনি বলতেন না, আমি তেমনি বলছি আল্লাহ কিয়ামতের মাঠে জুনায়েদ পার হয়ে যাবে, জুনায়েদ জান্নাতি হয়ে যাবে, এই আশ্চর্যের বিষয় হয়ে যাবে। এইভাবে নয়, সত্যিকারের হাকিকাতান বলতেন, এজন্যই তো বেহুশ হয়ে যেতেন, এজন্যই কি হয়ে যেতেন? বেহুশ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও হযরত জাইনাল আবেদিন। কে জাইনাল আবেদিন? জান্নাতের মালিক জাইনাল আবেদিন, হুসাইনের কলিজার টুকরা জাইনাল আবেদিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হুসাইন হুজুরের কলিজার টুকরা জাইনাল আবেদিন। হাসান হুসাইন হুজুর কামার আল্লাহ জান্নাতের সরদার করে দিয়েছে, জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনকে করেছে। সেই হাসান হুসাইনের হুজুরের কলিজার টুকরা হযরত জাইনাল আবেদিন হুজুর আল্লাহর কাবা শরীফে হজ করতে যাচ্ছেন। হুজুর আমার হজ করতে যাচ্ছেন, হজ করতে যাওয়ার সময় সবাই কি বলতে আরম্ভ করে দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই তালবিয়া পড়ে আল্লাহ পাকের নাম ধরে ধরে বলে আল্লাহ আমি হাজির আছি, আল্লাহ আপনার শরীফে আমি হাজির আছি। আল্লাহ পাকের হাজিরের কথা বলতে বলতে জিহাজির করতে করতে আগিয়ে যায়। সবাই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
জাইনাল আবেদিন হুজুর আমার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে না। ওই সময় সাথী সঙ্গীরা বলে এই জাইনাল আবেদিন হুজুর কেন আপনি লাব্বাইক বলছেন না? লাব্বাইক তো বলতে হবে। বলে আমার ভয় লাগছে, আমি যদি লাব্বাইক বলে দিই উল্টো দিক থেকে আমার আল্লাহ যদি বলে লা লাব্বাইক সাদ ইয়া সাদাক লা লাব্বাইক লা লাব্বাইক, আর তোমার হাজির আমি পছন্দ করি না, এই ভয় আমি বলছি না। ওই সময়তে হুজুরের সাথীরা বলে হুজুর বলতে তো হবে, বলতে তো হবে, হুকুম আল্লাহ পাকের পড়তে তো হবে। ওই সময়তে হযরত জাইনাল আবেদিন খুব সাহস নিয়ে উটের উপরে বসে বসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখনই বলেছে বেহুশ হয়ে জমিনের মধ্যে তাশরিফ নিয়ে চলে গেছে। হুজুর আমার জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলে এমন অবস্থাতে আর হুঁশ আসে না, আর হুঁশ আসে না। কিতাবের মধ্যে এসেছে 2-3 দিন হুঁশের মধ্যে পড়েছিলেন। যখন হজের সময় এলো আমার আল্লাহ হুঁশ ইনায়েত করে দিলে। মুসলমান কে জাইনাল আবেদিন? জান্নাতের মালিক জাইনাল আবেদিন। কথা ঠিক না বলে বলেন? যার যার দাদি জান ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, যদি বলেন না, যার দাদু জান মওলা আলী, যার বাবা জান হুসাইন সাইয়্যিদুস শুহাদা, সেই জাইনাল আবেদিন বেহুশ হয়ে যাচ্ছেন লব্বাইক বলতে গিয়ে। সত্যিকারের দিলের মধ্যেই খৌফ ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এরকম হয় না কেন? আমরা কুরআন পড়ে থাকি, তার পাশ দিয়ে ছুটে চলে গেলাম, পা উঁচু উঁচু করে কুরআনের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম। আমাদের দিলের মধ্যে এরকম হয় না কেন? কেন হয় না? হযরত জালালউদ্দিন রুমি বলে দিয়েছে, শুনবেন আপনারা। হযরত জালালউদ্দিন রুমি বলছে একটা লোকের গরু ছিল, গরু, সে কাজ কাম করে আসতো, ঠিক মাগরিব বেলায় আসতো, হালকা হালকা আলো আছে, গোলার মধ্যে ঢুকতো, ঘরের মধ্যে ঢুকে গরুটাকে আদর করতো, যত্ন করতো, চুমা খেত, দিয়ে দরজা লাগিয়ে বাড়ি থেকে শুয়ে পড়তো। প্রতিদিন এরকম ভাবে করে। একদিন আসতে দেরি হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে। কি হয়ে গেছে? রাত হয়ে গেছে। যখন রাত হয়ে গেছে তখন যখন দরজা খোলা পেয়েছে, পাশেই জঙ্গল ছিল, জঙ্গলে একটা বড় বাঘ এসে ওই ঘরের মধ্যে ঢুকে চিড়ে ফেরে গরুটাকে খেয়ে সাফ করে দিয়ে গরুর জায়গায় বাঘটা বসে বসে, গরুর জায়গায় বাঘ বসে পড়েছে। আর এ তো প্রতিদিনের আমল, আসে গরুকে আদর করে চলে যায়। আর এদিকে বাঘ তো পুরা খেয়ে পেট ভর্তি করে বসে আছে গরুর জায়গায়, হাঁপিয়ে গেছে। খেলেও একটা হাঁপাহাঁপি হয় না? আর বেশি খাওয়ার পরে যত লাজিজি খাবার আসে, পেট যখন ভর্তি হয়ে যায়, যত লাজিজি খাবার আসে আর ভালো লাগে। বাঘটা বসে আছে, লড়াচড়া করে চুপচাপ বসে আছে। এমন অবস্থাতে আল্লামা রুম বলছেন ও যেমন প্রতিদিনের আমল ঢুকেছে, ঢুকে অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখতে পাচ্ছে না। এখন তো কারেন্ট, তখন কারেন্ট ছিল না। ঢুকেছে, ঢুকে প্রতিদিন যেমন আদর করে, গায়ে হাত বুলিয়েছে, জড়িয়েছে, আমার গরু করে আদর যত্ন করে এসে দরজা লাগিয়ে দিয়ে ঘরে যে শুয়ে পড়েছে। তখন বাঘ ভিতর থেকে বলছে, এ মানুষ, আমি কে? আমি কে? যদি জাররা পরিমাণ, একটা সামান্য জাররা, জাররা কাকে বলে? বট গাছে যে ছোট ছোট ফল হয় দেখেছেন আপনারা? ওই ফলের ভিতরে যে দানাগুলো থাকে ওগুলোকে জাররা বলে। যদি ওই জাররার থেকেও জাররা পরিমাণ তুমি যদি একটা আভাসই পেতে যে আমি গরু নয়, আমি বাঘ, ওখানে দম ফেটে মরে যেত, ওখানে দম ফেটে মরে যেত। আল্লামা রুম বলছেন, শোনো, কেউ আল্লাহ বলেছে, চিক বেরিয়ে গেছে, জমিনেই পড়ে মরে গেছে। আর কেউ লক্ষ লক্ষ আল্লাহ বলছে, কোনো ব্যাপার না। কারণ আমরা বাঘকে গরু মনে করে আদর করে নিচ্ছি। বাঘকে গরু মনে করে আদর করছি, হাকিকাতে আমরা বুঝতে পারছি না যেটা কি। যদি জানতাম কলিজা ফেটে যেত।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ পাকের দরবারে নিজেকে ছোট করে পেশ করেন, সব সময় আল্লাহ পাকের দরবারে তওবা করেন। তওবা এমন একটা জিনিস, সিজদা দিলে আপনার কি হবে? সিজদা দিলে আপনার লজ্জা লাগে না, মনটা খুশি হয়ে যায়। কুরআন পড়লে আপনার লজ্জা লাগে না, মনটা খুশি হয়ে যায়। রমজান মাসে ইফতার রোজা রাখার পরে ইফতার বিসমিল্লাহ বলে করলে মনটা খুশি হয়ে যায় যে আমি একটা রোজা রেখে ফেললাম। এ নবীর উম্মত উম্মতিরা, কোন ইবাদতে নিজেকে লজ্জা লাগে না, সব ইবাদতে মনটা খুশি হয়ে যায়, মনটা একটা উৎফুল্ল ভাব চলে আসে, একটা খুশির ভাব চলে আসে। একমাত্র তওবা এমন জিনিস যে নিজেকে লজ্জিত মনে হয়। খবর নাও, আল্লাহ পাক আল্লাহর ওলিদের সিজদা থেকে গুনাহগারের তওবায় বেশি খুশি হয়ে যায়। এজন্য সমস্ত ওলিরা ওলি হয়েও নিজেকে গুনাহগার করে আল্লাহর দরবারে পেশ করেছে, কারণ গুনাহগারের তওবায় আল্লাহর রহমত বেশি জোশ মেরে ওঠে। তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। তওবা করে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকে হাজিরি করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা গুনাহ করে তাদের দল কটা? দুটো। একটা মনে করে আমি গুনাহ করলাম, আর একদল ভাবেই না। আপনাদের এটা বিবিপুরে কি মারামারি হয়, কেস কাছারি হয়? বলেন না, হয় না? হয় না? হওয়ার পরে থানায় একটা হাজিরি দেওয়ার একটা ব্যাপার থাকে না? থাকে যে তুমি প্রতি বৃহস্পতিবারে হাজিরি দেবে। বলে একটা হাজিরি যদি মিস হয়ে যায়, একটা হাজিরি যদি মিস হয়ে যায়, বলেন ঘুম হারাম হয় না? হয় না? দিলের মধ্যে একটা পেরেশানি হয় না? হয় না? একটা হুড়োহুড়ি লাফালাফি আরম্ভ হয় না? হয় না? ও একটা থানায় হাজিরি মিস হয়ে গেলে তুমি এত কষ্ট, এত পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছ। আল্লাহর হুকুম, মাগরিবের নামাজ তোমার কাজা হয়ে গেল, পেরেশানি কই? পুলিশের আযাব বেশি না আল্লাহর আযাব বেশি? পুলিশের মার বেশি ভয় না জাহান্নামের বেশি ভয়? তাহলে আপনার হাকিকাতে পুলিশের হাজিরি না দিওয়াতে বেশি ভয় খাওয়া দরকার, না আল্লাহর হাজিরি না দিওয়াতে বেশি ভয় খাওয়া দরকার? পুলিশের ভয় তোমার দিলে আছে। একটা হাজিরি ক্যান্সেল হয়ে গেলে চোর কাছে যাচ্ছে, ফোন করছে, হ্যাঁ স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দেন স্যার, ভুল হয়ে কথা ঠিক না? আল্লাহর কত হুকুম অমান্য করছি আমরা, বলো আমাদের হালে। শয়তান 10টা 20টা ভুল করে না, কটা ভুল করেছে? একটা। আল্লাহ বলেছে ফাসাজাদু লি আদম, সবাইকে হুকুম করেছিল সিজদা করো। শয়তান সিজদা করে না, কটা ভুল করলো? শয়তান হয়ে গেছে। আমরা কটা ভুল করেছি, কটা ভুল করছি, কত ভুল জীবনে করেছি। চিন্তা করে দেখেন, আল্লাহ এখনো শয়তান বলে দেয় না আমাদের কথা, ঠিক না ভুল বলে? অতএব লজ্জিত হওয়ার দরকার আছে না নাই? আমরা লজ্জিত না লজ্জিত নয়, আমরা নিজেদের শর্মিন্দগি महसूस করি না করি? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের যে কথা বুঝাচ্ছি, তওবা করতে হবে। তওবা করে আল্লাহ না করেন আমি বলছি না যে নামাজ বাদ দাও, শুধু তওবা করো, না না, চেষ্টা করেন। যদি না হয় তাও তওবা করেন। তওবা ছাড়া কোনো রাস্তা নাই, তওবা ছাড়া কোনো রাস্তা নাই। তওবা করেন, তওবা করেন, তওবা করেন। ফজরের নামাজ কাজা হয়ে গেল, সকালবেলা উঠে বেমালুম কিছুই যেন হয়নি, তওবা করলেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ ফজরের নামাজ কাজা করেছে, তারপরের দিন শোন আবার ফজরের নামাজ কাজা হয়ে গেল, ঘুম থেকে উঠে আবার বলেন আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দেন। আপনি তারপরে আবার ফজরের নামাজ কাজা করলেন, ঘুম থেকে ওঠেন, আল্লাহ পাকের কাছে বলেন আমি ভুল করেছি, মাফ করে দেন। এর উম্মত উম্মতিরা, আমি কেন বলছি, এর মধ্যে বড় একটা ব্যাপার আছে। আমি আপনাদের করে আল্লাহ যদি সে আমাকে বুঝাবার তৌফিক ইনায়াত করে, আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। তবে এটুকুন বলে দিয়ে যায়, যদি কেউ 70 বার ফজরের নামাজ কাজা করার পরেতে 70 বার যদি তওবা করে, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ কাজা করলো, ঘুম থেকে উঠে মাপ চাইলো, ফজরের নামাজ কাজা করলো, ঘুম থেকে উঠে মাপ চাইলো, এইটা যদি আদত হয়ে যায়, 70 বার কেন
7 বছর ধরে যদি এমন করে, একটা দিন যদি এমন চলে আসে ফজরের সময় বান্দা জেগে আছে, আমার বিশ্বাস ওই বান্দা 7 বছর ধরে ফজরের নামাজ কাজা করে তওবা করেছে, 7 বছর পরে সুযোগ এসেছে ফজরের সময় বান্দা জেগে আছে, আমার বিশ্বাস ওই বান্দার নামাজ কাজা করবে না, নামাজটা আদায় করবে। কথা ঠিক না ভুল বলেন? আচ্ছা আচ্ছা, একটু শুনে শুনে তাহলে একটু আগে আগে আসেন, লোকের জায়গা হচ্ছে না বলছেন, আগে আগে যতটা পারেন দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাফাইতিকা রাব্বিকা ফাতাদার ওয়াদা কার সাথে হয়েছে বলেন না, কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় না? আল্লাহ তো হুজুরের সাথে ওয়াদা করেছে, আমার হাবিব আপনাকে এত দিয়া দেব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। যে নবী আমাদের করে কিয়ামত ছড়িয়ে ছড়িয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, আর সেই নবীর উপরে দরুদের পড়ার হাল এরকম, মুহাব্বতের সাথে দরুদ পড়েন না। আল্লাহুম্মা লা লা আমিনা কালাল আয়া, আমিনা কালাল আয়া, আমিনা কালাল আয়া, আমিনা কালাল, সব বলো আমিনা কালাল আয়া, আমিনা কালাল আয়া, আমিনা কালাল আয়া, আমিনা কালাল, আমিনা কালাল, আমিনা কালাল আয়া, আমিনা কালাল। आ गया ओ नूर वाला जिसकी ऊंची शान है, आ गया ओ नूर वाला जिसकी ऊंची शान है, जिसकी मिदहत में उतारा रब ने एक कुरान है। आमिना का लाल आया, आमिना का लाल, आमिना का लाल आया, आमिना का लाल, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। हो गया कैसे फजीलत आमिना की चाँद की, हो गया कैसे फजीलत आमिना की चाँद की, उसकी तो हर हर अदा पर बोलता कुरान है। आमिना का लाल, आमिना का लाल आया, आमिना का लाल, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ, जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ, हुबहू साबित ये करता आज का इस तान है। आमिना का लाल, आमिना का लाल, आमिना का लाल आया, आमिना का लाल, आमिना का लाल, आमिना का लाल, आमिना का लाल आया, आमिना का लाल। जिसकी हैबत से पहाड़ों पर हो तारी जल जले, जिसकी हैबत से पहाड़ों पर हो तारी जल जले, सीनाए महबूब पर उतरा वही कुरान है। आमिना का लाल, आमिना का लाल, आमिना का लाल आया, आमिना का लाल, आमिना का, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। रहमते बारी मिली है खूब कर लो अब खुशी, रहमते बारी मिली है खूब कर लो अब खुशी, रब का ये फरमान है और आयत कुरान है। आमिना का लाल, आमिना का लाल, आमिना का लाल आया, आमिना का लाल, आमिना का, आमिना का, आमिना का लाल आया, आमिना का लाल। सब बोलो आमिना का लाल आया, आमिना का लाल
आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल, आमिना का लाल। आमिना का लाल के आमिना लालটা কে? সুবহানাল্লাহ। ঝিনাইদহ আওয়াজ করছি, এই তো আপনাদের বেনাপোল পার হয়ে, বেনাপোল পার হলে যশোর, যশোরে পরে ঝিনাইদহ। ঝিনাইদহ আওয়াজ করছি। ঝিনাইদহর মুফতি সাহেব বলেছে আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। আমি আওয়াজ করতে করতে এই গজলটা গাইছিলাম, আর যে বললাম যে আমি তো নবী নবী করেছি, তাহলে তো কাফের হয়ে যাবে। বুঝতে পারছেন? দলিল দাও, হেন দাও, আর বেশি দলিল শয়তান খুঁজে। যখন আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, ভুল করলো তো, সিজদা দেয় না, ভুল করে না। আল্লাহ জিজ্ঞাসা করলেন শয়তান কেন তুমি এরকম সিজদা দিলে না? দলিল দিল। কি দিল? আল্লাহ বললেন আদমকে লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। খেয়ে ফেললো গাছের ফল। কেন খেলে? খবর না, কোন দলিল করে, গোটা কুরআন খুলে দেখে যান, কোন জবাবই দেয় না। আমার ভুল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ শয়তানকে কুটাই নিয়ে চলে গেছে, আর আদমকে কুটাই নিয়ে চলে গেছে। শয়তান লানতি হয়েছে, জাহান্নামী হয়েছে, আর আদম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর আব্বাজান হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন না? আমি বললাম দেখ, কোন দলিল নেই, বিনা দলিলে আমরা আল্লাহ আল্লাহ করি। কথা ঠিক না? জুনায়েদ বাগদাদীকে জিজ্ঞাসা করা হলো যে বলেন আল্লাহ আছে, দলিল দেন। বলে কোন দলিল নেই, বিনা দলিলে আমরা আল্লাহ মানি। যা। কথা ঠিক না ভুল বলেন? তো আমরা সবাই নবীর জিকির করলাম, এতে কোনো অসুবিধা নেই তো। যে নবীর জিকির করলো প্রকৃতপক্ষে সে তো আল্লাহর জিকির করলো। আল্লাহ নবীর জিকিরকে বড় করে দিয়েছে। যতদিন আল্লাহর নাম থাকবে দুনিয়াতে, ততদিনই মুস্তাফার নামও থাকবে দুনিয়াতে। যখন সব জিকির বন্ধ হয়ে যাবে, তখন আমার আল্লাহ একাই নবীর জিকির করবে। কিয়ামতে নবীর জিকির হবে অনন্তকাল। জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতীতে, জান্নাতে ঢুকে যাবে, অনন্তকাল চলবে। আমার আল্লাহ কি করবে? আমরা ভুল করব, আমরা গেলে মানব, আমরা হয়ে করব, আমরা আল্লাহ বিধান করব। আল্লাহ কি করবে? আমার আল্লাহ নবীর জিকির করবে। ইউসাল্লুনা আলা নবীর ব্যাখ্যায় পাওয়া যায় যে আমার আল্লাহ অনন্তকাল শুধু নবীরই নবী নবী করবে। মুসলমান আমরা সবাই কামেনা লালের জিকির করলাম। আল্লাহ আমাদের জিকির কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে আমাদের কি করতে হবে? তওবা। কি করতে হবে বলেন? ওলিরা কি গুনাহ করত না? ওলিদের আল্লাহ ওলিদের ধিয়ান, এমন ওলি গুজরে গেছে যাদের কোনোদিন ধায়াল, যাদের খেয়ালেই কোনো গুনার কথা গুজরাই নাই। যারা হবে না সুবহানাল্লাহ। একজন গুনাহগার নয়, সে নিজেকে গুনাহগার করে পেশ করা এটা কঠিন কাজ না। একজন সত্যিকারের গুনাহগার, সে আল্লাহ পাকের দরবারে পেশ করছে নিজেকে, কোনটা সহজ হবে বলে? যে সত্যিকারের গুনাহগার, সে আল্লাহর কাছে যদি, সে তো সত্যিকারের গুনাহগার। আমি নিজে আল্লাহর কাছে সত্যিকারের গুনাহগার, আমি সত্যিকারের গুনাহগার, আমার কাছে আল্লাহর দরবারে নিজে উপস্থাপন করা সহজ হবে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী গুনাহগার ছিলেন না, তিনার খেয়ালেও গুনাহ গুজরাই নাই। তিনি যখন নিজেকে গুনাহগার করে আল্লাহর কাছে পেশ করছেন, এটা কঠিন। আল্লাহর ওলিরা কঠিন কাজ করে। আমাদের জন্য এই কাজ করা সহজ, তাই আমাদের বেশি বেশি করে তওবা আল্লাহর দরবারে করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের যেটা শেখাচ্ছি, ভুল হলে আল্লাহর কাছে মাপ চাইতে। কি ঈশান নামাজ পড়েছেন সবাই? অনেকের পড়া। এখন ঈশান ওয়াক্ত আছে না নেই? তাহলে এখন প্রশ্ন করতে অসুবিধা নেই। কেন ফজর পর্যন্ত থাকবে। কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের করে বলি, যারা ঈশান নামাজ পড়েছেন হাত তুলে দেখান তো। আপনারা পড়েন না? আমরা সব ঈশান নামাজ পড়েছি তো আলহামদুলিল্লাহ, হাত নামান। অর্ধেকের বেশি লোক ঈশান নামাজ, এতে লজ্জিত হওয়ার নেই। কেন? ওয়াক্ত এখনো
আছে। যারা পড়েন না, আল্লাহ না করে আমি বলছি না যে পড়েন না, পড়েন, নামাজ পড়েন, আল্লাহ না করে যদি পড়া না হয়, যদি পড়া না হয় মাপ চাই। কি মাপ চাই? আমি সেবাইকে বলছি, একজন মুরব্বী বললেন যে বাপজান তাহলে ই তো শুধু গুনাহ করবে, তওবা করবে, এটা কেমন হয়ে গেছে? আমি বললাম ধরেন আপনি গুনাহ করেছেন, ঠিক আছে, গুনাহ করে ফেলেছেন, তওবা করুন, আবার গুনাহ করেছেন, তওবা করুন। যদি 5 লক্ষ বার যদি গুনাহ করি, তাহলে যদি তওবা করার আশা করি, তওবা তো করতে হবে না, নিরাশ হয়ে যাবে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। আল্লাহ নিজে বলছে আমার রহমতে নিরাশ হস না, আমার কাছে তওবা কর। তবে এই নিয়তে নয় যে আমি ভুল করব বলে আবার তওবা করছি, আবার না, দিল থাকবে খুলুসিয়াতের সাথে যে আমি আর গুনাহ করব না। কিন্তু হয়ে গেল আবার আমি আর গান শুনবনি, আবার গান শোনা হয়ে গেল, আবার গান শুনবনি, আবার শোনা হয়ে গেল। প্রতিবার তওবা করতে হবে যে আমি আর শুনবনি, আবার সেই ঘটনা ঘটে গেল, কি করব? তওবা তো করতেই হবে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি ওটাই বলেছি, আমি আলেম নয়, আমি আলেমের দরবারের গোলাম। আমার মুজাদ্দিদ জামান আলেম ছিল, তাই আমি মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনে, আমি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ওয়াজের নকল করে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা কি ওয়াজ করতেন, ঠিক এই ওয়াজটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা করতেন। বাবারা 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 বাবারা, কলমা পড়নে वाला 3 দল, কলমা পড়নে वाला 3 দল, একদল কলমা পড়নে वाला কাফের, একদল কলমা পড়নে वाला ফাসিক, একদল কলমা পড়নে वाला মুমিনে কামিল। কলমা পড়নে वाला কাফের কালাম, কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে হজ করে না, কলমা পড়ে যাকাত দেয় না। এ আমার ওয়াজ নয়, আমার মুজাদ্দিদ জামানের ওয়াজ আমি আপনাদের নকল করে শুনিয়ে দিয়ে যাচ্ছে। কলমা পড়ে নামাজ পড়ে না, যখন জিজ্ঞাসা করা হয় নামাজ কেন পড়ুনি, সঙ্গে সঙ্গে বলে নামাজ পড়ে কি লাভ, নামাজ পড়ে কে বড় লোক হয়েছে, রোজা রেখে কি লাভ, দাড়ি রেখে ছাগলের দাড়ি, তুমি মুখে দাড়ি রেখেছো, এ কেমন ছাগলের মতন লাগছে। এর উম্মত উম্মতিরা কলমা পড়ে আমল করে না, যখন জিজ্ঞাসা করা হয় আমল কেন করুনি, সঙ্গে সঙ্গে অহংকার করে, তাকাব্বুরি করে, আল্লাহর হুকুমকে, রাসূলুল্লাহর সুন্নতকে ইহনত করে, ইহনত করে। এরা হচ্ছে কলমা পড়নে वाला কাফের, এরা হচ্ছে কলমা পড়নে वाला কাফের। দ্বিতীয় নম্বর হচ্ছে কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে যাকাত দেয় না, কলমা পড়ে হজ করে না। যখন জিজ্ঞাসা করা হয় কেন নামাজ পড়ুনি, সঙ্গে সঙ্গে ছোট হয়ে বলে আমার ভুল হয়ে গেছে, কেন দাড়ি রাখুনি, আমার ভুল হয়ে গেছে, কেন রোজা রাখুনি, আমার ভুল হয়ে গেছে, কেন গান শোনো, আমার ভুল হয়ে গেছে। এরা হচ্ছে কলমা পড়নে वाला ফাসিক। প্রথম হচ্ছে কলমা পড়নে वाला কাফের, এরা মরে গেলে এদের জানাজার নামাজ পড়া হারাম। দ্বিতীয় হচ্ছে ফাসিক, এরা মরে গেলে এদের জানাজার নামাজ পড়া যাবে, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া যাবে। তৃতীয় নম্বর হচ্ছে কলমা পড়ে নামাজ পড়ে, কলমা পড়ে রোজা রাখে, কলমা পড়ে জাহিরি ইবাদত, কলমা পড়ে বাতিল ইবাদত, আল্লাহর হুকুমগুলো মেনে চলে। আমার আল্লাহ এতে করে কলমা পড়নে वाला মুমিনে কামিল করেছে, এদের জন্য আমার আল্লাহ জান্নাত করেছে। মুসলমানের ছেলেরা এই ওয়াজ করে নিয়ে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বলতেন, বাবারা মরতে যদি হয়, বাবারা মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমার আল্লাহ বলে দিয়েছে সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মেরে আল্লাহ ফেলবে, যাকে আল্লাহ জীবন দিয়েছে তাকে আল্লাহ মৃত্যু দেবে। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম ও সুম্মা ইলাইহি তুরজাউন, মেরে দেওয়ার পরে জিন্দা করে আল্লাহর সামনে ফিরিয়ে নিয়ে যাবে। এর উম্মতিরা মুজাদ্দিদ জামান বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, মুমিনে কামিল হয়ে মরো, ইমানে কামিল হয়ে মরো, আল্লাহর নেক বান্দা হয়ে মরে যাও। আল্লাহ না করে, আল্লাহ না করে, আল্লাহ না করে মরতে যদি হয়, আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, তোমরা ফাসিক হয়ে মরে যাও, তোমরা ফাজির হয়ে মরে যাও, বেনামাজি হয়ে, দাড়ি চাচা হয়ে, খারাপ হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যাওনি, কাফের হয়ে মরে যাওনি। যদি তুমি ফাসিক হয়ে মরো, ঈমানের কলসি আছে, আমলের পানি নেই,
ইমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা রহমতের পানি যদি তোমার ইমানের ফাঁকা কলসিতে পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ দয়ার জান্নাত দান করে দেবে। বুঝলে? কলমা পড়নেওয়ালা কাফের কারা? এই যে মাগরিবের নামাজ পড়লো নি, খায়াল হলো নি, এই বেখায়ালি করতে করতে ওদের হাল দিল মুদ্রা হয়ে গেছে, দিল কি হয়ে গেছে, হতে হতে এমন হয়ে যাবে কিনা নামাজ পড়ে নামাজ পড়ে কি হবে, কাফের হয়ে যাবে। আর যারা খায়ালে রেখেছে যে মাগরিবের নামাজ আল্লাহর হুকুম শরিয়াত, যে তওবা করে মাপ চাইবে, খোদার কসমকে বলেন, তাকে যদি বলা হয় কি নামাজ পড়বি, সে কি বলতে পারবে কি হবে, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আমি মন গড়া কথা বলছি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানাতে 2 বছর 6 মাস হুজুরের খেলাফতি ছিল। হুজুরের খেলাফত কালে হুজুর আমি একদিন কুফায় অবস্থান করছিলেন। হুজুরের সাথী সঙ্গী আছে, খবর পাওয়া গেল কুফায় একজন মানুষ ইন্তেকাল হয়েছে। জুয়ান কে ইন্তেকাল হয়েছে? সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় জঘন্য, কুফার সবচেয়ে বাজে ছেলে একটা ইন্তেকাল হয়েছে। হুজুর আমার বললেন চলো জানাজার নামাজে যাই। জানাজার নামাজে গিয়ে দেখে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেছে। জানাজার নামাজে গিয়ে দেখে হযরত আবু বকর সিদ্দিক ময়দানে গিয়ে দেখে জানাজার নামাজ হয়ে গেছে। বলে লাশ কোথা? বলে কবরস্থানে। আগেকারের কবর শহরের বাইরে হতো, শহরের বাইরে কবর হতো, কুফার বাইরে কবরস্থানে হযরত আবু বকর সিদ্দিক গিয়ে যায় দেখে লাশ নামানো হচ্ছে। আবু বকর সিদ্দিক চলে গেলেন কবরের মধ্যে লাশ নামিয়ে দিয়ে মাটি চাপা দিচ্ছে, চাপা দিতে দিতে বেশ অর্ধেকটা মতন মাটি চাপা দেওয়া হয়ে গেছে। কোথায় যেন ওই জোয়ানের মা ছিল, ওই জোয়ানের আম্মা জান ছিলেন। ছুটে এসে বলে একবার করে ছেলের মুখটা দেখিয়ে দাও। বলে না আর কি করে দেখানো হবে, অর্ধেক মাটি চাপা পড়ে গেছে, আর দেখানো যাবে না। আবু বকর সিদ্দিকের জামার খোল করে টেনে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একবার তার মাকে, তার আম্মা জানকে তার ছেলের দেখার সুযোগ করে দেয়। রাহমাতুল লিল আলামিনের গোলাম সহ্য কি করতে পারে? বলে হ্যাঁ ঠিক আছে, মাটি খোলো, আবার মাটি তোলো, আবার মাটি তোলা হলো, আবার মাটি সরাতে কাপড় বেরিয়ে পড়লো। বলে এবার কাপড়ের মুখের দড়িটাকে খোলো। যখনই কাপড়ের মুখের দড়িটা খোলা হয়ে গেল, যাকে সবাই গুনাহগার বলে, তার চেহারা থেকে এত নূর বেরোতে আরম্ভ করলো, গোটা কবর আলোয় আলোকিত হয়ে গেল। আবু বকর সিদ্দিক সঙ্গে বলে যে কি আমল করতে ছেলে? সবাই বলে যে এই তো গুনাহগার হুজুর, এর আমল করে যে আমরা দেখিনি সবচেয়ে খারাপ, সবচেয়ে বাজে, সবচেয়ে নিকৃষ্ট। হুজুর জানে যে কিছু একটা আমল করেছে যার উপর আল্লাহ রাজি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক সেই রাতে আর কিছু দেখলেন না। দ্বিতীয় রাত্রে বেলায় সেই রাত কেটে গেল। তারপরে রাত্রে বেলায় স্বপ্ন দেখে আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে আবু বকর সিদ্দিক হাজির হয়ে গেছে। হুজুর বসে আছে, নবী বসে আছে, নবীগণেরা বসে আছে, শহীদানরা বসে আছে। হুজুরের দরবারের ব্যাপারই আলাদা, আকা মাওলা রাসূলুল্লাহ বসে আছে উপরে, আর সব গোলামরা নিচেই বসে আছে। এর বিরুদ্ধে এমন অবস্থাতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু বকর সিদ্দিক গিয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুরকে সালাম দিলেন, হুজুর সালামের জবাব দিলেন। এমন অবস্থাতে আবু বকর সিদ্দিক দেখে যে ওই ভিড়ের মধ্যে ওই জওয়ান বসে আছে। হুজুর বললেন আবু বকর এই জওয়ানকে তুমি কি চেনো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি চিনি। বলে ইয়া রাসূলুল্লাহ সবাই গুনাহগার বলে আর মুখ থেকে নূর বের হয়, মানে মতলব কি বুঝিয়ে দেন। বলে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন হ্যাঁ জওয়ান সত্যিকারের গুনাহগার, সত্যিকারের গুনাহ করে বেড়াতো, কিন্তু ওর একটা কাজ ছিল যে কাজে আল্লাহ খুশি হয়ে গেছে, ওর একটা আমল ছিল যে আমল আল্লাহ খুশি হয়ে গেছে। ওই আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দেন কি আমল করতেছে, কি এমন আমল করেছে যে এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও চেহারা থেকে নূর চমকাচ্ছে। এই কথা বলা শুনকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জওয়ান ছেলে আমল ছিল কি জানেন? এই জওয়ান ছেলের আমল হচ্ছে যখনই গুনাহ করত, সত্যিকারের গুনাহ করত, যখনই গুনাহ করত আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে নিত। কোনদিন যদি নজরও কোনদিন খারাপ জায়গায় চলে গেছে সঙ্গে সঙ্গে ফিরে বলে আল্লাহ ভুল করে ফেললাম, মাফ করে দেন। মাফ চাওয়া যে কি নিয়ামতি ব্যাপার।
আল্লাহ নিজে বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহই তো ক্ষমা করনেওয়ালা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা মাফ চায়, ভুল করলে তো মাফ চায়, যারা মাফ চায় আল্লাহ তাদের ভালোবাসে। আল্লাহ তাদের কি বলে? আর আল্লাহ পাক বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ কে বললেন যে হে গুনাহগাররা, আয়াত নাযিল হচ্ছে গুনাহগারদের জন্য, বদকার আমাদের জন্য, খারাপদের জন্য। কিন্তু আল্লাহ বললেন না যে আমি হে গুনাহগার, হে গুনাহগার। যদি আল্লাহ গুনাহগার বলে ডাকতো, আল্লাহর কসম আমাদের খারাপ লাগতো? আমাদের ভালোই লাগতো। কিন্তু আল্লাহ গুনাহগার বলে ডাকেন, বদকার বলে ডাকেন, সিয়াকার বলে ডাকেন, হে মুখ কালোরা বলে না। আল্লাহ বলেছে কুল ইয়া ইবাদ, হে আমার বান্দা, হে আমার বান্দা। দেখেন সুবহানাল্লাযী আশরা, সুবহানাল্লাযী আশরা বিআবদি লাইলা, সুবহানাল্লাযী আশরা বিআবদি, সুবহানাল্লাযী আশরা বিআবদি। দেখেন এখানে একটা নুকতা বুঝাচ্ছি আপনাদের, আমার মাথায় চলে এলো, আমি জীবনে বলি, আল্লাহ দিয়েছে। এখানে হুজুর পাকে যখন সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ আল্লাহ প্রথমেই বলছে। এই আয়াত এরকম কোনদিন জায়গায় কোন আয়াতে প্রথমে সুবহানাল্লাহ বলে না, ওই একটাই মিরাজের আয়াতে একবার জোরে বলে সুবহানাল্লাযী আশরা বিআবদি, পাক ওই জাত যে তার আব্দ, তার বান্দাকে, সুবহানাল্লাহ। দেখেন এখানে আল্লাহ পাক কি বললেন? বান্দা। কাকে? আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে আমার আল্লাহ বান্দা বলে ডাকছে। আর এখানেও বলছে কি কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরা বিআবদি, না কুল ইয়া, হ্যাঁ ঠিক আছে, কুল ইয়া ইবাদ। এখানে আমার আল্লাহ কি বলছে? বান্দা। এখানে হুজুরকে আমার আল্লাহ মেরাজের রাতে দেখে নিয়ে যাচ্ছে, বান্দা বলছে। আর এখানে গুনাহগার দেখো আল্লাহ বান্দা বলছে। আমরা গুনাহগার, কিন্তু আমার আল্লাহ আমাদের করে বান্দা বলে সম্বোধন করছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এরপরেও কি আপনারা আল্লাহর কাছে মাথা নত করবেন না? এরপরেও কি আল্লাহর কাছে ফিরত যাবেন না? আল্লাহ পাকের হাবিবের মুজিজার সবচেয়ে বড় মুজিজা দুটো, একটা হচ্ছে মেরাজ, একটা হচ্ছে কুরআন। সেই মেরাজের রাতে আমার আল্লাহ নবীকে যখন নিয়ে যাচ্ছে, বান্দা বলে সম্বোধন করছে। আর যারা গুনাহ করে ফেলেছো তাদের করে যখন আমার আল্লাহ বলছে, এখানেও বান্দা বলে সম্বোধন করছে। কি বড় আল্লাহ আমাদের ভালোবাসে, কি মহব্বত আল্লাহ করে, কি ভালোবাসায় না বাসে। আল্লাহ পাক বলে নিয়ে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আমার আল্লাহ তোদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেবে। কারণ ইন্নাহু হুয়াল গফুর, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার আল্লাহ হচ্ছে গুনাহ maaf করনে वाला দয়াময়। যারা হবে না সুবহানাল্লাহ, অতএব খবরদার নিরাশ হবে না। যখনই গুনাহ করবে, দাড়ি চাচ্ছেন, দাড়ি চেঁচেই তওবা করেন, ভুল করলাম ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, কিছু মনে করেন না? যারা দাড়ি চাচ্ছেন, প্রশ্ন করছি, উত্তর দিবেন তো? সুরজিৎ কাই বলছেন, সুরজিৎ নাম বললেন, সুরজিৎ কাই বলছেন, মনে আছে নামটা? তোমাদের ঘরে জিজ্ঞাসা, আপনারা কি দাড়ি চাচা হয়ে কবরে যেতে চান? কি এই অবস্থায় কবরে যেতে চান? ওই দাড়ি তো হবে না, দাড়ি তো বড় করতে হবে। তুমি দাড়ি চাচা হয়ে যেতে চান না দাড়িওয়ালা হয়ে? বেনামাজি হয়ে না নামাজি হয়ে? রোজাদার হয়ে না বেরোজগার হয়ে? আল্লাহ পাককে খুশি করেন, আল্লাহকে নারাজ করেন? সবাই নিয়ত ঠিক আছে, নিয়ত ঠিক আছে, যার দাড়ি রাখবো, দাড়ি রাখবো ইনশাআল্লাহ। আমরা ভুলে গেছি, বারবার যদি তওবা করি আমাদের রিমাইন্ডার হবে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখতে হবে, দাড়ি রাখতে ইনশাআল্লাহ। এই বারবার তওবা করা আল্লাহ তোমার রং নিয়ে আসবে, বলেন ইনশাআল্লাহ। অতএব আমাদের সকলকে আজ ক্লাসে এটাই পড়ানো হলো কি তওবা করতে হবে। ফজরের নামাজ কাজা অনেকে হয়েছে না?
আমি আজকে অ্যালার্ম দিই, আমি আল্লাহর খুশির জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আমি নাম করে নিজের নামের লেগে যদি বলি আল্লাহ যেন ধ্বংস করে, আমি আল্লাহরই তারিফের জন্য বলছি। ইচ্ছা করে কালকে অ্যালার্ম দিই, ভয় লাগে, আমি আল্লাহর কসমকে বলছি, ভয় আমি জেগে এই মোবাইলে ঘাটাঘাটি করি, এটা ওটা করি, ইচ্ছা করে আমি জেগে থাকি। আমার আল্লাহ আমার ঘরে তো কেউ থাকে না, আমার আল্লাহ জানে আর আমি জানি। কালকে দাওয়াত নেই, বাংলাদেশ থেকে আমার আরো এক সপ্তাহ পরে আসার কথা ছিল, এগুলো বাংলাদেশের মধ্যে আমি ভোট বলে চলে এলাম। তো আমার দাওয়াত কালকে ছিল, আমি 11টা সাড়ে 11টার দিকে সব কাজ কমপ্লিট করে 12টার দিকে সাড়ে 12টার দিকে কাজ কমপ্লিট করে শুয়ে পড়েছি। আর আমি বলে শুয়েছি আল্লাহ আমি জানি নামাজ পড়ব। রাত জাগা লোকেদের ঘুম অ্যালার্ম কাজ হয় না, কিন্তু আল্লাহর কসম কালকে আমি ঠিক 5:30টার সময় আমার ঘুম থেকে আল্লাহ তুলে দিয়েছি, আমি উঠে পড়েছি। তাই নিয়ত করলি চার চুলে অ্যালার্ম ফেলারাম না। কিছু কিছু লোক আছে অ্যালার্ম দিয়ে ইবাদত করে, আছে না না, অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদ করে। আর কিছু কিছু লোক আছে অ্যালার্ম দেয় না। আমার আল্লাহ যখনই সময় হয়, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বান্দার গায়ে হাত দিয়ে বলে, বান্দা ওঠো, তাহাজ্জুদ করে, বান্দা ওঠো, ফজরে রক্ত হয়ে গেছে, সিজদা দাও, বান্দা ওঠো, এবার কোরআন পড়ে নাও। কথা ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহকে বলবেন, যারা ফজরের নামাজ পড়েন আমার কথা মিলাবেন, আপনি বলবেন যে আল্লাহ আজকে থেকে ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ, দেখবেন ঠিক সময়ে আল্লাহ তুলে দিয়েছে। হবে না? নামাজিরা বুঝতে পারে। বাপজান বলেন না আপনি অ্যালার্ম দেন না, হ্যাঁ, কিন্তু ওঠেন তো না, ওঠেন না। আল্লাহ ঠিক জানে কে চলে। ঘুম তো মৃত্যুর ভাই, ঘুমলে তার কোনো খেয়াল থাকে না। ঘুম মরণের ভাই, যেমন মরণ হলে কোনো খেয়াল থাকে না, ঘুমেলেও কোনো খেয়াল থাকে না। হ্যাঁ, ঘুমিয়ে আছেন আর বুকের উপর দিয়ে সাপ চলে যাচ্ছে, কোনো খেয়াল আছে? ভয় লাগে, ডর লাগে না। যেমন মরার উপর দিয়ে সাপ গেলে কোনো খেয়াল নেই, ঘুমিয়ে থাকলেও সাপ গেলে কোনো খেয়াল নেই। জাগলে বুঝতে পারবেন না ওই মরণ ভাই, ঘুম হচ্ছে মরণের ভাই। আল্লাহ পাক ঠিক জাগিয়ে দেয়, জোরে বলেন। অতএব অনেকে ফজরের নামাজ আলহামদুলিল্লাহ পড়েছেন, অনেকে পড়েননি। যারা পড়েননি তাদের কাছে বলতে চাই, এক্ষুনি মাপ চাইলেন, মনে মনে মাপ চান, প্র্যাকটিস করেন। যাই ফজরের নামাজ কাজে করেছে আল্লাহ মাফ করুন, মনে মনে বলেন, ভাবেন, বলেন। আসরের নামাজ কাজা, বলেন আল্লাহ আসরের নামাজ তো কাজা করেছে। জোহরের নামাজ আল্লাহ, অন্তত মা বোনেরা যে বেপরদা হয়ে যায়, মা বোনদের পর্দা কি ফরজ না? কিন্তু ওই মেয়েগুলো যদি জুবান দিয়ে একবার বলে ফেলে, কি হবে পর্দা করে? কাফের হয়ে যাবে। তোমাদের মা বোনকেই বলছি, ঘরে যে শিখাবে, ঘরে যে শিখাবে কি হবে পর্দা করে? পর্দা করে কি হবে? পর্দা করছে, পর্দা করে যত রকম আল্লাহ হুকুম তুমি এহেনত করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে, বলেন না মাশাআল্লাহ, কাফের হবে না? হবে মুসলমান। অতএব আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহর শরিয়ত অনুযায়ী চলতে হবে। মেয়েরা যদি বেপরদা হয়ে ঘোরে, বেপরদা হয়ে মেয়েরা যদি ঘোরে, অন্তত ঘরে যে বলতে হবে আল্লাহ বেপরদা হয়ে ঘুরেছি, আপনার হুকুম অমান্য করেছি, আপনি তাকে মাফ করে দেন। যাদের এই খেয়াল আছে দিল তাদের জিন্দা, যাদের এই খেয়াল নেই দিল তাদের মুর্দা, কলবে হাইওয়ান। আমার ওয়াজ অন্তত দিল থেকে জিন্দা রেখে দাও, যে ভুল করছো অন্তত বলো। আল্লাহ আমাদের সকলকে হিদায়াতের নূর দান করে, সকলকে আল্লাহ তওবা কায়নাওয়ালাদের দলভুক্ত করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 9:30 বেজে গেল, আমি 10টা পর্যন্ত থাকবো। এর মাঝখানে আপনাদের পাগড়ি দেওয়া হবে, আপনারা সকলে জানেন। আর একটু চাঁদাপত্র তোলার কথা বললেন, এক্ষুনি পাগড়ি দেওয়া হবে। তারপরে 5 মিনিট চাঁদাপত্র কথা বলবো, তারপর আমরা করবে। আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আমরা সকলে
আকা মওলানা রাসূলুল্লাহকে সালামের তোফা নজরানা পৌঁছে আল্লাহু সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আমার সাথে সাথে খুব জওকের সাথে ভক্তি ভালোবাসার সঙ্গে আমার রাসূলুল্লাহকে সালাম দেন। রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে বলেন ইয়া নবী সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা रहमतो के ताज वाले दो जहां के राज वाले अर्शों के मेराज वाले आसियों की लाज वाले या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो हमसनास भी तुम ही हो दिल की आस भी तुम ही हो दिल के पास भी तुम ही हो या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलाम मलाइका सलावतुल्लाह अलैका। अज तू फैले गौ से आज़म बादशाह अर्द आलम सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजो गम या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलाम मलाइका सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम मलाइका या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका। मोरा जे बड़ोई गुनाहगार पेते चाय नबीजिर दीदार नबीजी करले सफायात আল্লাহ পাক মোদের করবেন মাফ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 या नबी 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 सलाम मलाइका या रसूल सलाम सलावतुल्लाह अलैका। मजा আছে না হুজুরকে সালাম দিবে বেশি বেশি করে খালি মুখে দরুদ নামাজের সাথে নামাজেও তো দরুদ পড়া হয় নামাজে রাসূলুল্লাহকে সালাম দেওয়া হয় খালি মুখে দরুদ পড়েছেন না পড়েন না আজকে সারা দিন ধরে জলসা বসার পর থেকে না আপনি নিজে নিজে কারো সাথে না নিজে নিজে পড়েছেন না পড়েন না পড়েছেন না পড়েন না তারাই নিজেদের প্রশ্ন করে দেখেন সালাম দেন
আমি এত বড় মাজমাত আমি জোর গলায় বলেছি, শুনছেন আপনারা? সারাদিন চলে গেছে, দরুদ করেছে, কিন্তু নবীকে সালাম আপনি দিয়েছেন? আজকে সারাদিন সালাম রাসূলুল্লাহ আপনি দিয়েছেন? আমি এত বড় মাজমাত আমি জোর গলায় বলছি, কারণ কি? ভাত একটা কি খুলে গোটা হাঁড়ির খবর পায়। রাগ করলেন নাকি আপনারা কথাটা? কিন্তু আমার আল্লাহ নিজে বলছেন কোরআনে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়ো এবং বেশি বেশি করে কাসরাতের সঙ্গে রাসূলকে সালাম দাও। এটা তো হলো, এটা তো বললাম। এবার আপনারা ভাবেন 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হয়ে গেছে, সব ভাবেন, শুধু আজকে নয় সারা জীবন একা, কেউ কোথায় নেই, ঘরের মাঝখানে কি মাঠের মাঝখানে একা, কেউ কোথায় নেই, একা, কারো সাথে নাই, কোনো মুনিসার নাই, সালাম দিয়েছেন নাকি ভাবেন তো? আমাকে বলার দরকার নেই, ভাবেন। বড় কথা বললাম, 30 বছর 40 বছর 28 বছর হয়ে গেল, চিন্তা করে দেখেন হাল ভালো না খারাপ আমাদের? বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন। আমরা আমাদের সারা জীবনে নবীকে সালাম দিইনি, আর হুজুর পাকে সারা জীবন উম্মত করে কাটিয়ে দিয়েছি। আমার আগে যে উলামায়ে হযরত কাজ করছিলেন বলছিলেন, আরেকটা জিনিস আমাদের ভুল হয়, এটা আমাদের সংশোধন করতে হবে। আমরা নবীকে এতিম নবী বলি, এটা বিয়াদবি বলা হয়।